বন্ধুরা, চাল ধোয়ার জলের মধ্যে মাত্র 2টি উপকরণ মিশিয়ে শুধুমাত্র চুলে লাগিয়ে নাও। 3 দিনে দেখবে চুল একদম রকেটের গতিতে লম্বা হবে। চুল বেশ ঘন হয়ে যাবে, কালো হয়ে যাবে, চুল পড়া বন্ধ করে দেবে। দ্রুত চুল যদি লম্বা করতে চাও তাহলে শুধুমাত্র চাল ধোয়া জলের মধ্যে মাত্র 2টি জিনিস মিশিয়ে এইভাবে চুলে লাগিয়ে দেখো। চুল এত দ্রুত লম্বা হবে, মাত্র কয়েক দিনের মধ্যেই 2 থেকে 3 ইঞ্চি চুল লম্বা করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকের একটা দারুণ উপায় শেয়ার করছি। শুধুমাত্র এটা চুল লম্বা করার জন্য নয়, বরং এটি চুলের ঝরা পড়া বন্ধ করে দেবে, চুল ঘন করে দেবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। যদি তুমি এত বেশি লম্বা চুল চাও তবে এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলেই মিস করে যাবে। এই নুস্কাটা একবার ইউজ করে দেখো, একবার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ করে দেবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হচ্ছে, একদম সহজ পদ্ধতি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। আর এখন কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমাদের চুলগুলো লম্বা হোক, কিন্তু আমরা চুলগুলো লম্বা করতে পারি না। কারণ হচ্ছে আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয় না। তা সবার প্রথমে কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটাকে বন্ধ করতে হবে, তারপরে কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে। তা আজকে এই দুর্দান্ত রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখবে, তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে। তবে চলো সেই দুর্দান্ত রেমেডিটা কি আর কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্যে প্রথমে কিন্তু লাগবে আমার চাল। তা দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো চাল দিয়ে নিয়েছি, যেহেতু আমি ভাত বসাবো সেখান থেকে রেমেডিটা কিন্তু রেডি করব। তোমাদের কিন্তু এক্সট্রাভাবে রেমেডিটা রেডি করা লাগবে না। যখন তোমরা এই যে চাল দিয়ে ভাতটা রান্না করবে তখনই কিন্তু রেমেডিটা রেডি করতে পারবে। এক্সট্রা করে তোমরা চাল দিয়ে রেমেডিটা রেডি করা লাগবে না। তা দেখো এখানে কিন্তু আমি খানিকটা চাল নিয়েছি, যেহেতু ভাত বসাবো। এবার আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। তা এই ভাতটা হতে যতটা জল লাগবে আমি একেবারে ততটা জল কিন্তু দিয়ে দিয়েছি। এবার চলে যাব আমি রান্নাঘরে। তা দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে বাটিটা কিন্তু বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের উপর। এবার আমি এটাকে অন করে দিচ্ছি, দিয়ে এবার আমি এই চালটাকে কিন্তু ফুটিয়ে নেব। এই চালটা ফুটুক, তারপরে আমি কিন্তু আবার ফিরে আসব। বন্ধুরা দেখো এই যে জলটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে, আর খানিকক্ষণ কিন্তু ফুটবে এটা। বন্ধুরা দেখো এই চালটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। এই চালটা যখন আধা সিদ্ধ হবে তখন কিন্তু এখান থেকে আমি খানিকটা জল তুলে নেব। আর এই চাল ধোয়া জল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এই চাল ধোয়া জলে থাকে ভিটামিন বি, সি, ই আর খনিজ পদার্থ এবং অ্যামিনো অ্যাসিড থাকে। এটা চুলের গোড়ায় পুষ্টি যোগায়, ডগা ফাটা রোধ করতে সাহায্য করে, স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, চুলকে স্বাস্থ্যকর মসৃণ করে তুলতে সাহায্য করে এবং এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলগুলোকে নরম, মসৃণ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং চুলের গোড়া শক্ত করে তুলতে সাহায্য করে, চুল পড়া কমায়, চুলের ঘনত্ব বাড়ায়, চুলের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই চালের জলটা। তাই এই চালের জলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটা কিন্তু অনেকে জানে না। এই যে আধা সিদ্ধ হবে এই জলটা কিন্তু আমি তুলে নেব। এক্সট্রা করে আমাদের কিন্তু ফোটানো লাগবে না। যখন আমরা ভাত রান্না করব তখনই কিন্তু যেই চালটা আধা সিদ্ধ হবে তখন কিন্তু আমি এই জলটা খানিকটা তুলে নিব। তা দেখো চালটা একটু সিদ্ধ হোক, তারপরে আমি কিন্তু আবার ফিরে আসব। বন্ধুরা ভাতটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি এখান থেকে খানিকটা জল তুলে নেব। আর এই জলটা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তুলে নেবে। এই যে বন্ধুরা আমি কিন্তু জলটা তুলে নিয়েছি। এবার ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব।
বন্ধুরা দেখো জলটা ঠান্ডা হয়ে গেছে আর এই জলটা কি সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু। এবার আমি এর মধ্যে এক এক করে উপাদানগুলো দিয়ে দেবো। প্রথম উপাদান দিয়ে দেবো নারকেল তেল। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে আর্দ্রতা যোগায় এবং মসৃণ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। নারকেল তেলটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম না, আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে। এই ক্যাস্টর অয়েল যদি আমরা চুলে লাগাই আমাদের চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তোলে। আর এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু ডাইরেক্ট কেউ ইউজ করবে না, এরকম কিছু উপাদানের সাথে মিশিয়ে কিন্তু ইউজ করবে, যেহেতু এই তেলটা একটু গাঢ় আর আঠালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। আর এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি যদি আমরা চুলে লাগাই আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে, রুক্ষ সূক্ষ্ম ক্ষতিগ্রস্ত চুলকে আর্দ্রতা করে রাখতে সাহায্য করে এবং চুলকে নরম, সফট, মসৃণ করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং চুলের ঝরা পড়াটা বন্ধ করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। তাই এর মধ্যে কিন্তু আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুলটা না থাকে তবে তোমরা এর ভিতরে দিয়ে দেবে লেবুর রস, 1 চামচ মতন লেবুর রস কিন্তু তোমরা এর পরিবর্তে দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে আর একটি উপাদানও আমি দেব না। তা ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু এরকম একটা দুর্দান্ত রেমেডি বানানো হয়েছে। আর এবার আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। এটা স্নানের 30 থেকে 40 মিনিট আগে চুলে লাগিয়ে নেবে, একদম গোড়া থেকে ডোগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করে এটা মাথায় রেখে দেবে 30 থেকে 40 মিনিট। পরে তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়ে ফেলতে পারো। এমনকি আমার চ্যানেলে শ্যাম্পুর অনেক রেসিপি দেওয়া রয়েছে, সেটা ইউজ করেও তোমরা কিন্তু চুলটা ধুয়ে ফেলতে পারো, এতে কিন্তু খুব ভালো উপকার পাবে। আর দেখো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত রেমেডি বানিয়ে নিয়েছি। আর আমি তোমাদেরকে যে সমস্ত রেমেডি শেয়ার করি আগে নিজেই ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, যখন ভালো রেজাল্ট পাই তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি যাদেরকে এই রেমেডিটা বলেছি ইউজ করতে তারা কিন্তু ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, তারা কিন্তু ফটো আর ফিডব্যাক আমাকে শেয়ার করেছে, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারবে চুলে। এটা ইউজ করার পর 45 মিনিট রেখে দিলে 45 মিনিট পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজানো শুরু করে দিয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হচ্ছে। আমি তোমাদেরকে বলবো না 2 দিনে 3 দিনে চুল লম্বা হয়, 2 দিনে 3 দিনে চুল কিন্তু লম্বা হয় না। এটা কিছুদিন ইউজ করতে হবে, কিছুদিন ইউজ করলে তোমরা হাতে নাতে ফল পাবে। এই যে বাজার থেকে যেসব প্রোডাক্ট আমরা কিনে নিয়ে এসে চুলে ইউজ করি এগুলো কি 2 দিনে 3 দিনে কাজ হয় না। আর অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়, তা অনেক টাকা কিন্তু তখন নষ্ট হয়ে যায়। আর এই যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি আমরা বানিয়ে ইউজ করি এতে কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি হবে না, কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। আর বাইরের জিনিসগুলোর মধ্যে কিন্তু কেমিক্যাল মেশানো থাকে। তাই এই দুর্দান্ত রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে আমি লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা লাগিয়ে নিয়ে হালকা হাতে কিন্তু 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিতে হবে, কিংবা তোমরা একটা স্প্রে বোতলে ভরে নিলে স্প্রে বোতলে ভরে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু তোমরা স্প্রে করে দিতে পারো। এই যে চুলে লাগানো হয়ে গেছে, এবার কিন্তু আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি, একদম গোড়া থেকে ডোগা পর্যন্ত কিন্তু তোমরা লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়ায় এই জলটা শোষিত হয়ে চুলগুলো ভিতর থেকে মজবুত করে তুলবে, তখন কিন্তু চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে,
নতুন চুল গজাবে আর এই যে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো কিন্তু তখন দ্রুত লম্বা হবে। মাথায় খুশকি থাকলে রিমুভ হবে। আর এই যে গোড়া থেকে ডোগা পর্যন্ত দেবো, যে অনেক সময় কিন্তু আমাদের ডোগাগুলো ফেটে যায়, সেই ডোগা ফাটাটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। বন্ধুরা এই যে আমার চুলে লাগানো হয়ে গেছে, এরকম করে কিন্তু আমি 30 থেকে 40 মিনিট রেখে দেবো। তারপর আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।